विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। हरे कृष्ण। आज के আমরা শিল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। এটা হচ্ছে শিল প্রভুপাদের প্রবচন। শিল প্রভুপাদের এই প্রবচনগুলি, এটা হচ্ছে ভাগবতের উপর প্রবচন, রয়েছে 11 খণ্ড। এরকম 11টা বই ভাগবতের উপর প্রভুপাদের বক্তৃতা প্রবচন। এরকম রয়েছে প্রায় আরও 7-8খানা চৈতন্য চরিতামৃতের উপর, আরও রয়েছে 7-8খানা গীতার উপর। এরকম প্রভুপাদের প্রবচনগুলি পাওয়া যায়। তো আমরা আজকে নবম খণ্ড, মানে প্রভুপাদের প্রবচন নবম খণ্ড। প্রভুপাদ আপনারা জানেন বেশিরভাগই ইংরেজিতে প্রবচন দিয়েছিলেন। আমরা প্রভুপাদের প্রবচন থেকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রভুপাদ বলছেন, এই শ্লোকটা হচ্ছে কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন নিহারমিব ভাস্কর। বলছে কেচিৎ মানে কদাচিৎ, খুব বিরল। কেবলয়া ভক্তা, কেবলা ভক্তি। কেবলা ভক্তি মানে যে ভক্তিতে কোনো খাদ মেশানো নাই, যে ভক্তিতে কোনো মানে অন্য কিছু মেশানো নাই। হ্যাঁ, যেমন খাঁটি সোনা, খাঁটি সোনা। তো কেবলা ভক্তি হচ্ছে খাঁটি সোনার মতো, এর মধ্যে অন্য কিছু মেশানো নাই। অনেক সময় সোনার মধ্যে তামা মেশায়, হ্যাঁ, কিন্তু খাঁটি সোনা যেটা দিয়ে ওষুধ তৈরি হয় সেটাতে কিন্তু তামা মেশায় না। হ্যাঁ, তো এরকম কেবলা ভক্তি মানে সেই ভক্তি যে ভক্তির মধ্যে কোনো খাদ বা নকল কিছু আর অন্য কিছু আর নেই। তো কেচিৎ মানে কদাচিৎ। হ্যাঁ, কোটিতে গুটি, কোটিতে গুটি, কোটিতে গুটি মানে খুব দুর্লভ। সমহাত্মা সুদুর্লভ, সমহাত্মা সুদুর্লভ। দুর্লভ মানে কম পাওয়া যায়, আর সুদুর্লভ মানে আরও দুর্লভ, সুদুর্লভ। তো এই যে কেবলা ভক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্লভ। একটু সাইলেন্ট করে দিন বা এরোপ্লেন মোড করে দিন, এরোপ্লেন মোড। তো কেবলা ভক্তিটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। কেচিৎ কদাচিৎ দুই একজন লোক শুদ্ধ ভক্ত হয়। বলে এটা কেন সবার জন্য নয়? কেন না, সবার জন্য রাস্তাটা খোলা আছে, কিন্তু যেমন পিএইচডি নার্সারি, এখন আপনি যদি স্কুলে যান, নার্সারি ছাত্র বেশি না পিএইচডি ছাত্র বেশি? হ্যাঁ, নার্সারির ছাত্র বেশি। আমাদের মায়াপুর স্কুলে আমি দেখেছিলাম প্রায় 300 থেকে 400 নার্সারি ছাত্র। হ্যাঁ, 300 থেকে 400 মানে স্কুলের প্রায় অর্ধেক। হ্যাঁ, নার্সারি ছাত্র। আর আপনি পিএইচডি ক্লাসে যাবেন, দেখবেন 1-2জন পিএইচডি ছাত্র। হ্যাঁ, তো যত উপরে যাবেন সংখ্যাটা কমে আসে, এটাই স্বাভাবিক। সবচেয়ে উপরে হচ্ছে শুদ্ধ ভক্তি, সবচেয়ে উপরে হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই বলা হচ্ছে কেচিৎ। কেচিৎ মানে কদাচিৎ দুই একজন আগ্রহী হয়। হ্যাঁ, যেমন ইন্ডিয়ান সিভিল সার্ভিস, হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গে খুঁজলে কয়টা পাওয়া যাবে? অল্প, হাতে গোনা, তাই না? তো ঠিক সেরকম কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত একেবারে বিরল। হ্যাঁ, সমহাত্মা সুদুর্লভ, অত্যন্ত বিরল। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা, তারা হচ্ছে বাসুদেব পরায়ণ। বসুদেবের পুত্রকে বলা হয় বাসুদেব, মানে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণপরায়ণ শুদ্ধ ভক্ত, কেবলা ভক্ত অত্যন্ত বিরল, অত্যন্ত বিরল। অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন, অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন। অঘং মানে পাপ, অঘং মানে পাপ, ধুন্নন্তি মানে ধুয়ে ফেলে। হ্যাঁ, কার্ষ্ণেন মানে সম্পূর্ণরূপে। এই শুদ্ধ ভক্তি বা কেবলা ভক্তি হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা আমাদের পাপ সম্পূর্ণরূপে ধুয়ে যাবে। নিহারমিব ভাস্কর। একটা দৃষ্টান্ত দেয়া হচ্ছে যে যখন কুয়াশা পড়ে, যেমন আজকে কুয়াশা পড়ছে, আজকে তো কুয়াশা পড়েছে না, বলছে কুয়াশা কিন্তু টর্চ লাইট দিয়ে কুয়াশা দূর করা যায় না।
মোমবাতি দিয়ে কুয়াশা দূর করা যায় না। হ্যাঁ, আমরা যে মোটর সাইকেল চালাই, মোটর সাইকেল দিয়ে অনেক সময়, মোটর সাইকেল তো আলোটা ভালোই না, কিন্তু কুয়াশার জন্য অসুবিধা হয়। হ্যাঁ, যে গাড়ির আলোতেও কুয়াশা কুয়াশা কাটতে পারে না। কে কাটতে পারে কুয়াশা? সূর্যের আলো। ঠিক তেমনি শুদ্ধ কৃষ্ণ ভক্তিটা হচ্ছে উজ্জ্বল সূর্যের আলোর মতো, আর পাপ হচ্ছে কুয়াশার মতো। পাপ হচ্ছে কুয়াশার মতো। নিহারম এবং ভাস্করম, ঠিক যেমন ভাস্কর অর্থাৎ সূর্য যেমন, নিহার মানে কুয়াশা, হ্যাঁ, কুয়াশাকে যেমন সূর্য দূর করে দেয়, ঠিক তেমনি আমাদের জীবনের যে পাপের প্রভাব, সেটা শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, যেটা খুবই বিরল, হ্যাঁ, সেটা আমাদের জীবনের সমস্ত পাপের প্রভাব দূর করে দেয়। তো এই প্রবচনটা আমরা শুরু করেছিলাম কয়েকদিন আগে, তো এখানে আমরা মোটামুটি অর্ধেক হয়ে গেছে এটা, আর বাকি অর্ধেক আমরা আজকে শ্রবণ করার চেষ্টা করব। হ্যাঁ, আমার কাজ হলো পরের মাথায় কাঁঠাল ভাঙা। পরের মাথায় কাঁঠাল ভাঙা মানে আমি পড়ছি তো, এখন আমি ওই যে পাঠ করে গেলাম, এখানে একটু আমার পড়া হয়ে গেল, এই আর কি। তো প্রভুপাদ বলছেন যে এই সংসারটা হচ্ছে একটা স্লাটার হাউস। স্লাটার হাউস সবাই জানেন, স্লাটার হাউস কি জিনিস? কসাইখানা। হ্যাঁ, এই সংসারটা হচ্ছে একটা কসাইখানা। হ্যাঁ, কসাইখানা যেরকম বিদেশে দেখা যায়, এখানেও আছে, আমাদের ভারতেও কসাইখানা, পশ্চিমবঙ্গে তো আছেই। হ্যাঁ, যেমন যেখানে হয়তো প্রতিদিন 100 গরু কাটা হয়, এগুলিকে কি বলে? কসাইখানা। পশ্চিমবঙ্গে অনেক জায়গাতে আছে। হ্যাঁ, আমাদের নবদ্বীপও করার চেষ্টা করেছিল, আমাদের ইসকনের ভক্তরা আন্দোলন করে বন্ধ করে দিয়েছে, করতে দেয়নি। তো এরকম এই সংসারটা হচ্ছে কসাইখানার মতো। আর এই কসাইখানাতে জবাই করা হয়। কাকে জবাই করা হয়? হ্যাঁ, কাকে জবাই করা হয়? সবাইকে। কাকে জবাই করা হয় না বলুন? একটা পিঁপড়া, সেও মরবে, জবাই করা হচ্ছে। একটা মাকড়সা, সেও মরবে, তাকে জবাই করা হচ্ছে। আমিও মরবো, আপনিও, দেহত্যাগ তো আমাদের করতে হবে, তার মানে এটা কসাইখানা। কসাইখানা মানে সবাইকে জবাই করা হবে। হ্যাঁ, যেমন হিটলারের নাম শুনেছেন? হিটলার, হিটলার তিনি তিনি কাদেরকে বিদ্বেষ করতেন? জিউ নাকি, আমি ঠিক মনে নেই আমার। তিনি একটা জাতিকে পছন্দ করতেন না, খুব সম্ভবত জিউস। হ্যাঁ, জিউস কি ইহুদি আমার ঠিক মনে নেই। উনি ট্রাক গাড়ি ভর্তি করে তিনি এদেরকে নিয়ে যেতেন। তিনি একটা যন্ত্র আবিষ্কার করিয়েছিলেন বৈজ্ঞানিকদের সাহায্যে। যন্ত্রটার নাম হচ্ছে গিলেটিন। গিলেটিন, ওইটার কাজই হলো গলা কাটা। তো উনি ট্রাক গাড়ি ভর্তি করে মানুষ নিয়ে যেতেন, নিয়ে একটা একটা করে নামাতেন ট্রাক গাড়ি থেকে, আর গিলেটিনের ভিতরে গলাটা ঢুকিয়ে দিতেন। সঙ্গে সঙ্গে গলাটা একদম, খুব ধারালো মেশিন, সঙ্গে সঙ্গে গলাটা কেটে ফেলতো। ট্রাক গাড়ি ভর্তি করে নিয়ে যেতেন। একটা ট্রাক গাড়ি শেষ হলে আবার ট্রাক গাড়িতে আবার ওনার যারা, মানে উনি যাদেরকে ঘৃণা করতেন তাদেরকে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে ওই গিলেটিনে গলাটা ঢুকিয়ে দিতেন। এরকম উনি বোধহয় কয়েক লক্ষ মানুষ উনি হত্যা করেছেন। হিটলারের জীবনী যদি দেখেন, লক্ষ লক্ষ মানুষ উনি হত্যা করেছেন এই গিলেটিন যন্ত্রে। তো ওইটা হচ্ছে একটা কসাইখানা, কসাইখানা। তো এখন ওই গাড়িতে যখন তোলা হতো, ওরা জানতো আজকে আমার গলা কাটা হবে। তো মানুষ তো যখন জানতো আজকে আমার গলাটা কাটা হবে, একেবারে অবশ হয়ে যেত। অনেকেই অবশ হয়ে গা এলিয়ে দিত, মানে গাড়ির মধ্যেই ঘোরাঘুরি যেত, আজকে গলা কাটা হবে, হ্যাঁ, গিলোটিন দিয়ে, আর জানতো তারা। কিন্তু তার মধ্যে দেখা গেছে কিছু কিছু দুষ্ট লোক, হ্যাঁ, তারা তো ওই গাড়িতে যখন ভরতো, অনেক সময় স্বামী স্ত্রী বা নারী পুরুষ একসঙ্গে ভরে দিত গাড়িতে। হ্যাঁ, তো তারা গাড়ির ভিতরে প্রকাশ্যে দেহসুখ উপভোগ করার চেষ্টা করত। আরে বোকা, তুই তো জানিস যে আজকে তোর গলাটা কাটা কাটা হবে, তো দেহসুখের রুচিটা হয় কি করে? কিন্তু বুদ্ধি কম থাকলে যা হয়। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে মাংসের দোকানে 10টা ছাগল বাঁধা থাকে, হ্যাঁ, একটা ছাগলকে কাটা হয়, আর বাকি 9টা ছাগল উকি মারে। উকি মেরে কী দেখে? আমার ভাই বন্ধু একটা কাটা হচ্ছে। তারপরে তারা তারপরে একটু কাঁঠাল পাতা চিবায়, আবার একটু তাকায়, আমার দ্বিতীয় ভাইটাকে কাটা হচ্ছে। তারপরে একটু কাঁঠাল পাতা চিবায়, অনেক সময় একটু মৈথুন করে। তো তার কি বোধশোধ আছে? আরে
এই 2টা ছাগল কাটা হয়েছে, তোমাকেও কাটা হবে। তার বোধশোধ নাই। বোধশোধ থাকলে কাঁঠাল পাতায় তার রুচি হতো না। রুচি হতো কি, সে দড়ি ছিঁড়ে পালাবার চেষ্টা করত। হ্যাঁ, তো এইভাবে কসাইখানা এরকম একটা জায়গা যেখানে একমাত্র বুদ্ধিমান যারা, তারা চিন্তা করে কি করে কসাইখানা থেকে পালাবো। আর যারা বুদ্ধিমান নয়, বোকা, তারা এই কসাইখানাটাকে মাথা পেতে গ্রহণ করে। তো আমরাও তো সেরকমই করছি। আমরা এই কসাইখানাটাকে মাথা পেতে গ্রহণ করছি। আমরা জানি এটা কসাইখানা, আমরা জানি প্রত্যেকের মৃত্যু হবে, কিন্তু আমরা বেশ ঠাট্টাও করছি, ইয়ার্কিও করছি, হ্যাঁ, একটু মোবাইলও দেখছি। তো আমি ভুলেই গেছি এটা একটা কসাইখানা। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। এই যে দুর্লভ মনুষ্য জন্মটা আমরা পেয়েছি, এই জন্মটা দেয়া হয়েছে যাতে কসাইখানা থেকে আমরা পালাতে পারি। একটা কুকুর কসাইখানা থেকে পালাতে পারে না, কারণ পালাবার রাস্তাটা তার জানা নাই। একটা ছাগল কসাইখানা থেকে পালাতে পারে না, মানুষ পারে। তো বলতে পারেন, তো মানুষের কি মৃত্যু হয় না? মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটা দুটো জিনিস। একটা হলো সেই মৃত্যু, সেই যন্ত্রণাটা সে ততটা পাবে না যতটা পাপীরা পায়। যেমন প্রমাণ হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজকে সাপে কামড় দিয়েছিল, তাই না? তিনি যখন 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন, ভাগবত শ্রবণ করার পরে তিনি বলছেন, কোথায় তক্ষক আসো? তাম উপজাতম প্রতিজন্ত বিপ্রা গঙ্গা চ দেবী ধৃতচিত্ত মিশে দ্বিজোপসৃষ্ট কুহকস্তক্ষক বা দশতলম গায়ত বিষ্ণু গাথা। হ্যাঁ, হে তক্ষক আসো, দশতু মানে দংশন কর, আমাকে দংশন কর। কে বলছে? পরীক্ষিত মহারাজ। তো তক্ষক এলো, দংশন করলো। দংশন করার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ হাসতে হাসতে গোলকে চলে গেলেন। অনেকে বলেন তক্ষক দংশন করার আগেই তিনি গোলকে চলে গেছেন। তক্ষক এসে মৃতদেহটা সৎকার করলো। যারা মৃতদেহ সৎকার করে তাদেরকে আমাদের বেঙ্গলে তাদেরকে বলা হয় ডোম। ডোম বলা হয় না? তক্ষক ছিল পরীক্ষিত মহারাজের ডোম, মানে তার কাজ হলো মৃতদেহটাকে সৎকার করা। কিন্তু আত্মা, পরীক্ষিত মহারাজের আত্মা আগেই গোলকে চলে গেছে। তক্ষক এসে মৃতদেহটাকে দংশন করল। তো পরীক্ষিত মহারাজ কি মৃত্যু যন্ত্রণা পেয়েছিল? পায়নি। পরীক্ষিত মহারাজ মৃত্যু যন্ত্রণা পায়নি। এমনকি ভীষ্মদেব, যার শরীরে শরসজ্জা হয়েছিল, প্রথম দিকে সামান্য ব্যথা পেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ এসে যখন তাকে স্পর্শ করলেন, ব্যথা বিদায়। হ্যাঁ, ব্রহ্ম সংস্পর্শজম অত্যন্ত সুখমশ্নুতে। কারো যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, তখন এই সংসারের ব্যথা যন্ত্রণা তাকে প্রভাবিত করতে পারে না। তাহলে এই যে কসাইখানা, এই কসাইখানা থেকে আমি যদি বাঁচতে চাই, তার মানে কি, কসাইখানার যে ব্যথা যন্ত্রণা, তার থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে আমাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। তো অনেক সময় আমরা নিজেরা চেষ্টা করে পারি না, কারণ নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার কৃপায় আছি নির্ভর করিয়া, ভক্তিবিনোদ ঠাকুরের গান। যে আমরা অনেক সময় নিজেরা চেষ্টা করে পারি না, তাহলে কি করতে হয়? আমাদেরকে কৃষ্ণের করুণার উপরেও নির্ভর করতে হয়। অবশ্য কৃষ্ণ সবাইকে সমান করুণা করেন না, মানে তিনি সমদর্শী, কিন্তু আমরা যদি উৎসাহ না দেখাই, তাহলে কৃষ্ণ মনে করেন ঠিক আছে, তুমি আরও কয়েক লক্ষ বছর এখানে থাকো, আরও 84 লক্ষ জনই ভ্রমণ করো, কারণ তোমার এখনো উৎসাহ জাগেনি। কিন্তু যদি উৎসাহ জেগে যায়, তাহলে কৃষ্ণ কিন্তু তিনিও খুব উৎসাহ দেখান। বলা হচ্ছে, আমি যদি কৃষ্ণের দিকে 1 পায়ে এগিয়ে যাই, কৃষ্ণ আমার দিকে 10 পায়ে এগিয়ে আসে। তো এই জন্য কৃষ্ণ গীতাতে বলেছেন, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামিন চিরাত পার্থ ময়া বেশিত চেতসাম। এই যে লোকগুলি যারা মৃত্যু সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, বা অন্যভাবে বলা যায় কসাইখানাতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য, বিশেষ করে যারা আমার ভক্ত, তাদেরকে উদ্ধার করার জন্য আমিও চেষ্টা করি।
কৃষ্ণ চেষ্টা করেন। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামিন অচিরাত পার্থ ময়া আবেশিত চেতসাম। যারা ময়া আবেশিত চেতসাম, যাদের চেতনা কৃষ্ণ চেতনায় আবিষ্ট, আমি তাদেরকে মৃত্যু সংসার সাগর থেকে অচিরে মানে খুব তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করি। কৃষ্ণ চেষ্টা করেন আমাদেরকে উদ্ধার করতে। অনেক সময় আমরা বলি কৃষ্ণ যাব না, আমি যাব না, এখানে তো ভালোই আছে, এখানে তো খাওয়া দাওয়া ভালোই চলছে, আমি যাব না। তখন কৃষ্ণ বলে ঠিক আছে, তোমার কতদিন থাকতে চাও? আমি আরও 1,00,000 বছর। ঠিক আছে, আমি তোমাকে 10,00,000 বছর দিলাম, তোমার বাসনাটা আগে পূর্ণ হোক। হ্যাঁ, তোমাকে 10,00,000 বছর দিলাম, তুমি মৃত্যু সংসারে থাকো। এইভাবে আমরা কিন্তু থেকে যাই, কিন্তু কৃষ্ণ কিন্তু চেষ্টা করেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু আমাদের অনেকেরই বুদ্ধি পাকেনি, বুদ্ধিটা পাকেনি, পশুর মতো বুদ্ধি, নর পশুর মতো বুদ্ধি, আমরা কিন্তু কৃষ্ণের ডাকে সাড়া দিই না। কৃষ্ণ যে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা আমরা পাত্তা দিচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক, কৃষ্ণ বলছেন আমি তোমাদেরকে মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করার জন্য প্রস্তুত, কিন্তু তোমাদেরও তো একটু উৎসাহ দেখাতে হবে। তোমার যদি এই পাপের সংসারটাই ভালো লাগে তাহলে তো তুমি উদ্ধার পাবে না, পাবে অনেক বছর লেগে যাবে, কোটি কোটি বছর লেগে যাবে। সো উই শুড আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন। তো বুদ্ধির পরিচয় হলো আমরা কি অবস্থায় আছি সেটা আমাদেরকে বুঝতে হবে, যে আমরা একটা কসাইখানার মধ্যে আছি, এবং যদি আমরা সিরিয়াস কৃষ্ণ ভক্ত না হই তাহলে কসাইখানায় আমাদেরকে বারবার জবাই করা হবে। এখন মনুষ্য জন্ম, মৃত্যু, পশু জন্ম, মৃত্যু, পক্ষী জন্ম, মৃত্যু, তাই তো? একটার পর একটা জন্ম পাবো, 84 লক্ষ জন্ম, মৃত্যু তো প্রতিবারই জবাই, প্রতিবারই জবাই। আমি যদি জবাইটা পছন্দ করি, জবাইটা আমার কাছে ভালোই লাগছে, তাহলে তো আমাকে এখানে থাকতে হবে। আমি যদি বলি না এই জবাই আমার পছন্দ নয়, অন্তত মনুষ্য জন্মে আমাকে পালাবার চেষ্টা করতে হবে, তাহলে তা সে সিরিয়াস ভক্ত হবে, সে নিষ্ঠাবান ভক্ত হবে। এই জন্যই নরোত্তম দাস ঠাকুর বলেছেন মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। তো জেনে শুনে বিষ কে পান করে? যে বোকা, যে বুদ্ধিমান সে তো আর জেনে শুনে বিষ পান করবে না। তো মানুষের মধ্যে যে বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মানুষের মধ্যে যারা বুদ্ধিমান তারা এই কসাইখানাতে আর থাকতে রাজি নয়, তাই তারা খুব আন্তরিকভাবে তারা নববিধা ভক্তির মাধ্যমে কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। প্রার্থনা বন্দনা, যেমন নববিধা ভক্তির একটা বন্দনা, প্রার্থনা, হে কৃষ্ণ আমাকে কৃপা করে এই মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করো। Nobody wants to die. কে মরতে পছন্দ করে? কে মরতে পছন্দ করে? হঠাৎ করে এই ঘরে যদি একটা বোমা ব্লাস্ট হয়, আমিও তো দৌড়াবো না? আপনারাও তো দৌড়াবেন নাকি না? বসে থাকবেন? কেউ আমরা মরতে পছন্দ করি না। হ্যাঁ, nobody wants to die. হ্যাঁ, কেউ মরতে পছন্দ করে না। বাট হি ইজ স্লটার্ড। মরতে পছন্দ করে না, অথচ তাকে জবাই করা হচ্ছে। আমরা কেউ মরতে পছন্দ করি না, অথচ আমাদের প্রত্যেককে জবাই করা হচ্ছে এবং হবে। আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি, স্লাটার হাউসে, সেই কসাইখানাতে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কে যে 1 নম্বর কে যে 2 নম্বর আমরা জানি না। অনেক সময় স্বামী স্ত্রী আলোচনা করে, তুমি আগে মরবে না আমি আগে মরবো। তো কে 1 নম্বর কে 2 নম্বর জানে না। হ্যাঁ, জানে না, যে কেউ আগে মরতে পারে, তাই না? অনেক সময় ইয়ং ছেলে মরে যায়, অনেক সময় 90 বছরের বৃদ্ধ বেঁচে থাকে কষ্টের সৃষ্টে, যদিও তার মৃত্যু নিকটে, কিন্তু অনেক সময় 90 বছর পরেও বেঁচে আছে, আবার অনেক সময় 20 বছরের যুবক মরে যায়, তাই না? তো কে যে আগে মরবে, কে যে পরে মরবে, কে যে লাইনে কোথায় দাঁড়িয়ে আছে আমরা নিজেরাই জানি না। হ্যাঁ, বলে আমার স্বাস্থ্য ভালো। আরে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, প্লেন অ্যাক্সিডেন্ট হলে তোমার স্বাস্থ্য কী করবে? হ্যাঁ, বৈজ্ঞানিকরা অহংকার করে বলে আমরা এমন একটা ট্যাবলেট আবিষ্কার করব যে ট্যাবলেট খেলে আপনি কোনোদিনও মরবেন না। আমাকে একজন প্রশ্ন করেছিল, বিজ্ঞানের ছাত্র, যে এমন ট্যাবলেট আবিষ্কার হবে ট্যাবলেট খেলে আপনি আর মরবেন না। তা আমি বললাম আচ্ছা, আমি ট্যাবলেট খেয়ে প্লেনে উঠলাম, ট্যাবলেট খেয়ে প্লেনে উঠলাম, সেই প্লেনটা অ্যাক্সিডেন্ট হলো,
তখন কি হবে? তখন তো মরে যাবেন। তাহলে তোমার ট্যাবলেটটা খেয়ে আমার কি লাভটা হলো? যদি প্লেন অ্যাক্সিডেন্টে মরতে হয়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরতে হয়, কার কপালে কিভাবে মৃত্যু সেটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। তো এই জন্য ট্যাবলেট কিছু করবে না। এই ট্যাবলেট খেয়ে মৃত্যু সংসার থেকে পালানো যাবে না। হ্যাঁ, ট্যাবলেট যদি খেতেই হয় 16টা ট্যাবলেট প্রতিদিন খেতে হবে। কি আন্দাজ করুন, 16টা ট্যাবলেট প্রতিদিন খেতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার মনে করো না কারো আমাশা হলো, আমাশা, ডাক্তার কি করব না, তোমাকে প্রথম হলো নিয়ম। হ্যাঁ, তুমি ঝাল টাল খাবে না, নিয়ম। হ্যাঁ, অনেক কিছু বলে দেয় নিয়ম। তারপরে বলে পথ্য, হ্যাঁ তুমি দই খাবে, আমাশা হলে দইটা খেতে বলে ডাক্তার, দই খাবে, তাহলে নিয়ম পথ্য। আর কি? আর ওষুধ, ট্যাবলেটগুলি খাবে, আমাদের 16মালা হচ্ছে আমাদের ট্যাবলেট। তাহলে ওষুধ, নিয়ম, পথ্য। আমাদের পথ্য হচ্ছে কৃষ্ণপ্রসাদ, পথ্য হচ্ছে কৃষ্ণপ্রসাদ। নিয়ম হচ্ছে 4টা নিয়ম, নিয়ম হচ্ছে 4টা নিয়ম, পথ্য হচ্ছে কৃষ্ণপ্রসাদ, আর ওষুধ হচ্ছে 16 নাম। তাহলে আমাদের ওষুধ আছে, পথ্য আছে, নিয়ম আছে। তো এখন কোনো রোগী যদি ওষুধ খাবে, নিয়ম পালন করবে না, নিয়ম পালন করবে, ওষুধ খাবে না, হ্যাঁ পথ্য খাবে না, তো সেই রোগী কি তাড়াতাড়ি ভালো হবে? ভালো হবে কি? হবে না। আমরা যদি এই মৃত্যু সংসারের, এটাকে বলে ভবরোগ, ভবরোগ, এর হাত থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই তাহলে বুদ্ধি খাটাতে হবে। যে বুদ্ধি খাটাবে সে বাঁচবে, যে বুদ্ধি খাটাবে না সে বারবার 84 লক্ষ বার এই কসাইখানাতে তাকে জবাই করা হবে। এই জন্য বুদ্ধি দরকার। বুদ্ধির, হ্যাঁ, বুদ্ধি যোগার ধনঞ্জয়, বুদ্ধি যোগার ধনঞ্জয়। হে ধনঞ্জয়, বুদ্ধির দ্বারা তুমি এই ভক্তিযোগে যোগদান করো। হ্যাঁ, দূরে নহি অবরং কর্ম বুদ্ধি যোগার ধনঞ্জয়। হ্যাঁ, দূরে নহি অবরং কর্ম, অবরং মানে পাপ, পাপ থেকে দূরে থাকো, দূরে থাকো। কাছে থাকলে তো পাপ তোমাকে ধরবেই। পাপের কাছে থাকলে, পেট্রোলের কাছে যদি আগুন থাকে কি হয়? চট করে ধরে ফেলে। আমরা যদি পাপের কাছে থাকি পাপ চট করে ধরে ফেলবে। হ্যাঁ, এই জন্য পাপ থেকে দূরে থাকতে হবে, 1000 মাইল দূরে, লক্ষ মাইল দূরে থাকতে হবে, তাহলে পাপ আমাদের সহজে ধরতে পারবে না। এই জন্যই বুদ্ধির দরকার, বুদ্ধি যোগার ধনঞ্জয়, বুদ্ধি দরকার। বুদ্ধি না থাকলে ছাগলের মতো বোকা হলে ওই কসাইখানাতে থাকবো, দেখবো কসাই হচ্ছে, তারপরে কাঁঠাল পাতা খাবো, তাই না? এই জন্য ছাগলের মতো বোকা হওয়া মানুষের উচিত নয়। মানুষের উচিত মানুষের মতো বুদ্ধিমান হয়ে, এই সুযোগটা কৃষ্ণ দিয়েছেন, তাই আমি যেন এই কসাইখানা থেকে যেন মুক্তি পেতে পারি। another body again he is slaughtered, তো সে তাকে জবাই করা হয়, আবার পুনর্জন্ম হয়, আবার তাকে জবাই করা হয়। হ্যাঁ, এই হচ্ছে প্রকৃতির নিয়ম। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া। খুব কঠিন, এই কসাইখানা থেকে বেরিয়ে যাওয়াটা খুব কঠিন। হ্যাঁ, we should seriously understand this, that now how to stop this slaughtering process, slaughtering process of material nature. এই যে যারা প্রকৃতি আমাদেরকে জবাই করছে, যারা প্রকৃতি যে আমাদের জবাই করছে, কি করে এই জবাইয়ের হাত থেকে বাঁচবো সেই বুদ্ধিটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ ইন্টেলিজেন্স, তারই নাম বুদ্ধি। হ্যাঁ, এখন আমরা বলি লোকটা বুদ্ধিমান, এই লোকটা বুদ্ধিমান। আরে আসল বুদ্ধিমান কি? আসল বুদ্ধিমান হচ্ছে যে বুঝে ফেলে যে এখানে থাকলে আমাকে জবাই করা হবে, এবং একবার নয় জবাইয়ের পর জবাই করা হবে, 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। যারা এই জবাইয়ের হাত থেকে মুক্তি পেতে পারে তারাই বুদ্ধিমান, আর বাকি সব মূর্খ, বাকি সব বোকা। যত বড় বৈজ্ঞানিকই হোক, নোবেল পুরস্কার পাওয়া বৈজ্ঞানিক অহংকার করতে পারে যে আমি নোবেল পুরস্কার পেয়েছি। তুমি কি কসাইখানা থেকে মুক্তি পেয়েছো? না, কসাইখানা থেকে মুক্তি পাইনি, নোবেল পুরস্কার পেয়ে গেছি, ওইটা বোকা, বোকা মূর্খ। So this is intelligence. Otherwise, to become happy like cats and dogs, oh I am very 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 nicely eating and jumping, কুকুর বেড়াল তারা সুখী আছে। দেখবেন শীতের দিনে কোথাও যদি বালি থাকে, কুকুরগুলি গিয়ে বালির মধ্যে ঘোরাঘুরি যায়, একজন আরেকজনকে আদর করে কামড় দেয়, আদরের কামড় দেয় না কুকুরগুলি, দেখেছেন? এই বালি থাকলে আমি দেখেছি এরা বালির উপরে লাফালাফি করে,
তো সে তো কসাইখানা থেকে বাঁচার তার কোনো চিন্তাই নেই, তাই না? বলতে পারেনি কুকুরের কষাই, আর মৃত্যুটা হচ্ছে জবাই, মৃত্যুটা হচ্ছে জবাই। এমন নয় যে যেমন নাগাল্যান্ডে কুকুর ধরে মৃত্যুর আগেই ওদেরকে কেটে ফেলে, কিন্তু এছাড়াও তো মৃত্যু তো হবে না, এটা হচ্ছে আসল জবাই। হ্যাঁ, তো আমরা যদি কুকুরের মতো লাফালাফি করি, হ্যাঁ, আমরা যদি যে আমাদেরকে জবাই করা হবে এই চিন্তা যদি আমরা না করি, তাহলে আমরাও কুকুর বিড়ালের মতোই নরপশু। দ্যাট ইজ নট ভেরি গুড ইন্টেলিজেন্স, সেটা বেশি বুদ্ধির পরিচয় নয়, বুদ্ধির পরিচয় নয়। ইন্টেলিজেন্স ইজ হাউ টু স্টপ দি স্লটারিং প্রসেস অফ নেচার। বুদ্ধি হলো যে এই যে কসাইখানাতে আমাদের জবাই করা চলছে, এটা কি করে বন্ধ করা হবে, এটা কি করে বন্ধ করা যায়, সেটাই হচ্ছে আসল বুদ্ধির পরিচয়। দ্যাট ইজ ইন্টেলিজেন্স, দ্যাট ইজ বিং ডিসকাসড। এটাই হচ্ছে বুদ্ধির পরিচয়, এবং এটাই এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। এবার আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, 30 মিনিট সময় পেয়েছিলাম, তো প্রশ্ন থাকলে কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করতে পারি। বলুন না। হুম, চলাকালীন যে আমরা ভালো ভক্তি জীবন করে দিয়ে ভালো উত্তম স্তরে গিয়ে সেটা যাওয়া যাবে। প্রভুপাদ বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি দেন ডিস্ট্রিবিউট মাই বুকস। যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার গ্রন্থ বিতরণ করো। আর প্রভুপাদ খুশি তো বই গোলকের দরজা একদম সেলিউট দিয়ে খুলে দেবে, এই আসেন 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 আসেন। প্রভুপাদ যদি খুশি হয়ে যায় তাহলে গোলকের দরজা একেবারে, গোলকের যদি দারোয়ান থাকে একেবারে দরজা সঙ্গে সঙ্গে আপনার জন্য খুলে দেবে, বুঝেছেন? সুতরাং সবচেয়ে বড় সেবায় আপনারা আছেন, কারণ প্রভুপাদ সবসময় বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি দেন ডিস্ট্রিবিউট মাই বুকস। যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার গ্রন্থ বিতরণ করো। তো সেই সেবায় আছেন, আপনাদের কোনো টেনশনেরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। হ্যাঁ, আপনারা এমনভাবে গ্রন্থ বিতরণ করুন যে আপনাদের সকালবেলার মধ্যে যদি 16 মালা হয়ে যায়, হ্যাঁ, তারপরে সারাদিন গ্রন্থ বিতরণ করুন আর কি। প্রসাদ তো এখন ইস্কনের দৌলতে, যেমন এই বাড়িটা ইস্কনের ভক্ত না, ইস্কনের দৌলতে এখন সর্বত্রই ইস্কনের ভক্ত আছে, সর্বত্রই নামহট্ট সেন্টার আছে। এখন আগের দিনে আমি যখন প্রথম জয়েন করি তখনও আমি একবার আসাম গিয়েছিলাম, হ্যাঁ, আমাকে 1-2 দিন প্রায় না খেয়েই থাকতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন দেখি আসাম গেলে এ ডাকে সে ডাকে, হ্যাঁ, মানে সব ইস্কনের দীক্ষিত ভক্ত, প্রসাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, তো 4টা নিয়ম পালন আর 16 মালা জপ আর গ্রন্থ বিতরণ হয়ে গেল, গোলক গ্যারেন্টিড। খুব সহজে যাওয়া যায়, কারণ প্রভুপাদ খুশি হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। প্রভুপাদ তো এরকমও বলেছেন, তুমি যদি সম্পূর্ণ নাও পারো, গোলকের ব্যাকডোর চাবি আমার কাছে আছে। ব্যাকডোর চাবি জানেন তো? ব্যাকডোর চাবি যেমন আমাদের এই পঞ্চতত্ত্ব মন্দিরে বেশিরভাগই সামনে দিয়ে ঢুকে, আমি মাঝে মধ্যে পেছন দিয়ে ঢুকতাম, কারণ পেছন দিকে কোনো ভিড় নাই, জানেন তো? ওই যে যেদিকে মানে তুলসী বাগানটা আছে পেছন দিকে, শঙ্খ বিল্ডিংয়ের পেছন দিকে, ওইটা হলো ব্যাকডোর। ব্যাকডোর তো প্রভুপাদ বলে দিয়েছেন, আমার কাছে গোলকের ব্যাকডোর চাবি আছে। তাই আমরা যদি যথাসাধ্য চেষ্টা করি, আর গ্রন্থ বিতরণ করলে তো ব্যাকডোর কির অধিকারটা আপনার আগে, বুঝেছেন? গ্রন্থ বিতরণ করলে ব্যাকডোরের দাবিদার আপনি। বুঝেছেন? ঠিক আছে। আর কি বলুন? তুষ্ট কৃষ্ণ প্রভু। অনেক সময় এই সব কথা যখন আমরা বাইরের লোককে বলতে যাই, তারা বুঝতে চায় না, তখন আমরাও একটু ডিপ্রেশনের মতো চলে আসে যে একটু বলছি তাও বুঝছে না, আমি যাচ্ছি ভালো করার জন্য তাও শুনছে না, কিছু প্রচার হচ্ছে না, তো এইটা নিয়ে একটু আপসেট হয়ে যায়। হ্যাঁ, প্রভুপাদ বলেছেন তোমার 3 মিনিটের লেকচারে কি করবে, একটা বই দিয়ে দাও। তোমার 3 মিনিটের লেকচারে বেশি কাজ হবে না। 3 মিনিট কেন, ঘন্টার পর ঘন্টা লেকচারও কাজ হয় না, কিন্তু একটা বই যদি কোনো মতে দিয়ে দেওয়া যায়, এটা কাজ হয়, ওটা কাজ হয়। সে বাড়িতে গিয়ে যদি অবসর সময় বইটা পড়ে না,
প্রভুপাদের কথার মধ্যে এমন ধারালো যুক্তি আছে যে মানুষের হৃদয় স্পর্শ করে ফেলে, বুঝেছো? সে যদি মানুষ হয়, সে যদি পশু না হয়, তাহলে তার হৃদয় স্পর্শ করবেই। তাই কোনো মতে আমি যত লেকচার দিই আর না দিই, আমার কোনো মতে আমার জিনিসটা, যেমন দোকানদার কাস্টমারকে খচায় না। কেন খচায় না? খচায় না মানে রাগায় না। কেন কাস্টমারকে রাগায় না? তাকে তো বিক্রি করতে হবে জিনিস, তাকে তো জিনিস বিক্রি করতে হবে, তাই কাস্টমারকে সে রাগায় না। কাস্টমার যদি অন্যায়ও করে, ঠিক আছে, ঠিক আছে, কাস্টমারকে ভালো দোকানদার কাস্টমারকে রাগায় না। তো আমরা যদি প্রভুপাদের কৃষ্ণ কনসাসনেস যদি আমরা দিতে চাই, মানুষকে রাগানো যাবে না। যেমন করেই হোক, পিঠে হাত বুলি হোক, যেমন করেই হোক, জিনিসটা দিয়ে দিতে হবে। এরপরে তুমি বাড়িতে গিয়ে পড়ো, পড়লে পরে তুমি যদি মানুষ হও, তাহলে তোমার হৃদয় স্পর্শ করবে। এটাই হচ্ছে পদ্ধতি, বুঝা গেল? হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রভুপাদের বই পড়লে, হ্যাঁ, আমি যেমন ইদানিং একটা নিমন্ত্রণ পেয়েছি, যে লোকটা ইস্কনের প্রতিদিন নিন্দা করত, সেই লোকটা এখন বলছে যে আমার এখন একটু পরিবর্তন আসছে, আমি আপনাদের সঙ্গে আলোচনা চক্রে বসতে চাই। শুরু হবে, 2-1 দিনের মধ্যেই শুরু হবে আমার সঙ্গে তার আলোচনা। আপনারা তাকে চেনেন, তার লক্ষ লক্ষ ফলোয়ার, হ্যাঁ, তাকে মোটামুটি বেঙ্গলে সবাই চেনে, হ্যাঁ। তো আলোচনা চক্র শুরু হবে। যে ইস্কনের নাম শুনতে পারতো না, সে কিন্তু এখন একটু আমার কাছে একটা সুন্দর চিঠি লিখেছে যে আমার মধ্যে একটু পরিবর্তন আসছে। তো বই এমন জিনিস, গ্রন্থ, প্রভুপাদের গ্রন্থ এমন জিনিস, হ্যাঁ, গ্রন্থ যে পড়বে তার হৃদয় স্পর্শ করবে। সে যত বড়ই জগাই মাদাই হোক না কেন, সে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। বোঝা গেল? আর কি? ওনাকে আপনারা চেনেন, উনি হচ্ছেন দীনকৃষ্ণ দাসের প্রধান চেলা, সুরজিৎ। আপনারা ওনার ভিডিও পাবেন, সুরজিৎ, ওনার ভিডিও পাবেন। আপনারা পেয়েছেন ওনার ভিডিও? সুরজিৎ, হ্যাঁ হ্যাঁ, উনি বসবে আমার সঙ্গে, একটা সিরিজ হবে, সিরিজ, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, সিরিজ হবে। দেখা যাক, কৃষ্ণের ইচ্ছা হলে অদ্ভুত কিছু হতে পারে, কৃষ্ণের যদি ইচ্ছা হয়। হ্যাঁ, অনেকে তো গ্রন্থ আমাদের থেকে যায়, হুম আমরা প্রভুপাদের গ্রন্থ তাকে দিয়ে দিই, তো হুম। কোনোরকম ভাবে তাকে যেভাবে বুঝিয়ে দিয়ে দিই, তিনি গ্রন্থ নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে তিনি আর সেই গ্রন্থটা দেখেও না, সেইভাবেই তিনি ফেলে রেখে দেন। আর তিনি সেইভাবেই গ্রন্থটাকে যেভাবে বাড়িতে রাখা, হয়তো পুজো করলো, ধূপ দেখালো, কিন্তু কোনোদিনও পড়ছে না। হ্যাঁ, এরকম এরকম অনেক গ্রন্থ বিতরণের গল্প শোনা যায় না মায়াপুরে? অনেকে বলে না গ্রন্থ বিতরণের গল্প। তো ওইরকম কিছুদিন আগে আমি একটা গ্রন্থ বিতরণের গল্প শুনছিলাম ইউটিউবে, যে গ্রন্থটাকে মানে ছুঁড়ে, একটা কৃষ্ণ বই দিয়েছে, কৃষ্ণ বইটাকে একেবারে গাড়ির মধ্যে, রেলগাড়িতে আর কি, ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে এটাকে ছিঁড়েই ফেলেছে, এবং ওই লোকটাকে যে গ্রন্থ বিতরণ করছিল তাকে ধাক্কা দিয়ে রেলগাড়ি থেকে নামিয়ে দিয়েছে, একটা যাত্রী, বুঝেছ? তারপরে সে খুব অহংকার করছে, দেখলা তো, আমি ওকে তাড়িয়ে দিলাম, এই গ্রন্থটা আমার ওয়াইফকে না, আমি স্বামীকে গ্রন্থটা দেখাবো কী করেছি, হ্যাঁ। তো সেই ছিঁড়া গ্রন্থটা নিয়ে বাড়িতে গেছে, স্বামীকে দেখাচ্ছে, দেখো আমাকে গ্রন্থ দিতে এসছে, আমি তাকে ধাক্কা দিয়ে রেলগাড়ি থেকে নামিয়ে দিয়েছি, হ্যাঁ। এইটা চিহ্ন যে আমি কিভাবে তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছি, আমি চিহ্নটা রেখে দিলাম। এটা ইয়েতে রেখে দিয়েছে, আলমারিতে রেখে দিয়েছে। তারপরে সে লোকটা আস্তে আস্তে অনেক বয়স হয়ে গেছে, ও গ্রন্থ আর পড়ে না, বয়স হয়ে গেছে, কিন্তু একসময় তার জীবনে হতাশা নেমে এসছে, সে সুইসাইড করার কথা ভাবছে, সুইসাইড করব, আত্মহত্যা করব। তারপরে সে ভাবলো তাহলে একটু আত্মহত্যা করার আগে দেখি আমার লাইব্রেরিতে দেখি বাইবেল টাইবেল আছে কিনা। খুঁজতে খুঁজতে সেই ছিঁড়া বইটা পেল, কৃষ্ণ বই। এই ছিঁড়া বইটা 2-1 পৃষ্ঠা পড়ে তার ভালো লাগলো, সে পুরো বইটা পড়লো, ওই ছিঁড়ার মধ্যে যতটুকু পারলো সে পড়লো। সে তারপরে বলল, না আমি আত্মহত্যা করব না, আমি কৃষ্ণ ভক্ত হয়ে যাব। তো গ্রন্থ যে কখন কিভাবে কাজ করবে এটা বোঝা মুশকিল। হ্যাঁ, কৃষ্ণ চাইলে তো কাজ করবে,
কৃষ্ণ না চাইলে তুমি না পড়ে থাকবে। কৃষ্ণ যদি চায় আজ না হলো কাল তোমার মৃত্যুর পরে তোমার বংশধররা গ্রন্থ পড়বে। হ্যাঁ, গ্রন্থ এক সময় না এক সময় ফল ধরবেই, বুঝেছ? এই ভরসা নিয়ে আমাদের থাকতে হবে। আর কি? উনি তো পুণ্ডরিক ধাম যে মন্দিরটা, ইস্কন মন্দিরটা, তার প্রেসিডেন্ট ছিলেন, মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন। এখনো উনি মানে বর্তমানে প্রেসিডেন্ট আছেন? না, উনি তখন জেলে আছেন। না, জেলে আছে, হ্যাঁ কিন্তু ছিলেন যখন? হ্যাঁ, যখন ছিলেন তখন তো প্রেসিডেন্ট ছিলেন। তার মধ্যে কিছুদিন পরে ইস্কনের মধ্যেই অনেকে তাকে পছন্দ করতো না, তো তাকে কিছুদিনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জনগণ তাকে পছন্দ করত, তাই জনগণের সহযোগিতায় তিনি আন্দোলন করলেন, কি 8 দফা দাবি নিয়ে আন্দোলন করলেন হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য। তখন সমস্ত মুসলমানরা রেগে গিয়ে তাকে মানে তার বিরুদ্ধে লেগে গেল, তাকে মিথ্যা মামলা দিয়ে এখন তাকে জেলবন্দি করা হলো। এমনকি বিচারও হচ্ছে না, কারণ যেই তার উকিল হতে যায় সেই মার খায়। এই ভয়ে এখন তার উকিলও পাওয়া যাচ্ছে না, বুঝেছেন? তিনি এখন জেলেই আছেন। ইসকনের সেন্ট্রাল কমিটি বলছে, জিবিসি বলছে না তাকে আমরা সাপোর্ট করি, আর কিছু কিছু আমাদের ইসকনের ভক্তই বলছে তাকে আমরা চাই না। আবার আমাদের যে জিবিসি তারা কিন্তু বলছে তাকে আমরা সাপোর্ট করি, বুঝেছেন? আমি একটা চিঠি দেখলাম, জিবিসি বলছে না তাকে আমরা সাপোর্ট করি। হ্যাঁ, এখন একটা জটিল ব্যাপার হয়ে আছে। ঠিক আছে, এটা এখন কৃষ্ণের হাতে। কৃষ্ণ তো অনেক সময় নেগেটিভের মাধ্যমে পজিটিভ নিয়ে আসেন। অনেক সময় দেখা গেল একটা নেগেটিভ ঘটনা ঘটে গেল, পরে দেখা গেল এটা পজিটিভ হয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, বম্বে মন্দিরও তো ভেঙে ফেলেছিল, কিন্তু লাস্টে তো লাভ হলো, ইস্কনের লাভ হলো। হ্যাঁ, যখন বম্বে মন্দির ভাঙছিল তখন হঠাৎ করে সমস্ত বম্বের ধনী ব্যক্তিরা এগিয়ে আসলো। তারা বাল ঠাকরেকে ফোন করলো যে কি করে হিন্দুদের দেশে হিন্দু মন্দির ভাঙে কি করে। তখন মন্দির ভাঙা বন্ধ হলো। পরের দিন পত্রিকায় বেরোলো এই মন্দির ভেঙে ফেলেছে। তখন মন্দির মানে কি, তখন টিনের মন্দির ছিল। তখন সমস্ত ধনী ব্যক্তিরা এগিয়ে আসলেন যে কী করে সরকার কী করে মন্দির ভাঙে আমরা দেখিয়ে দেবো, এই ফেলো এখানে 10 কোটি, ফেলো এখানে 12 কোটি। সব বোম্বের বড় বড় ধনী লোকরা রাগের বশে তারা কিন্তু মন্দির করে দিল। তো ওই রাগটা কেন হলো? মন্দিরটা ভেঙেছিল বলে। তো অনেক সময় রাগ থেকেও কৃষ্ণ সেবা হয়ে যায়, বুঝেছেন? এখন কিভাবে কৃষ্ণ বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ করবেন, সে কৃষ্ণের ধুরন্ধর প্ল্যান আছে। কৃষ্ণ ঠিক জানে এই করব সেই করবো, একটা গন্ডগোল বাঁধিয়ে দেব, তারপরে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যে সেখানে আরও প্রচারের সুযোগ বেড়ে যাবে। যেমন মণিপুরে বোমা ব্লাস্ট করলো, খ্রিস্টানরা বোমা ব্লাস্ট করলো, তারপরের দিন থেকে পুলিশের ক্যাম্প বসিয়ে দিল সরকার। এমনি যদি আপনি গিয়ে বলেন যে আসানসোল মন্দিরে একটা পুলিশের ক্যাম্প দেন, দেবে না, আমি জানি দেবে না, কিন্তু কেউ যদি একটা বোমা ফাটিয়ে দেয় আপনি ক্যাম্প পেয়ে যাবেন। বুঝেছেন? তো কৃষ্ণ অনেক সময়, আমাদের মায়াপুরে তাই হয়েছে। মায়াপুরে কোনো থানা ছিল না, যেই 30 জন ডাকাত মায়াপুর আক্রমণ করলো তারপর দিন থেকে থানা, এখনও সেই থানা আছে। এখন কৃষ্ণ যে কিভাবে কাকে সাহায্য করে সেটা বলা মুশকিল। অনেক সময় বাইরে থেকে মনে হবে নেগেটিভ, ভেতরে ভেতরে কৃষ্ণের পজিটিভ প্ল্যান থাকে। কৃষ্ণ রক্ষা করার কায়দা আলাদা। হ্যাঁ, কৃষ্ণের রক্ষা করার কায়দা আলাদা। সে কথা বললে বসুদেব তো অনেক বছর জেলে ছিলেন, দেবকী অনেক বছর জেলে ছিলেন, পাণ্ডবরা অনেক বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস, টোটাল 13 বছর, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। পাণ্ডবরা তো কোনোদিনও বলেননি কৃষ্ণ আমরা তোমার সাক্ষাৎ ভক্ত, গেলে মানে দেখা হয় তোমার সঙ্গে, তারপরে কেন আমাদের এই দশা, কোনোদিনও নালিশ করেনি। ভক্তরা জানে কৃষ্ণ যা করে মঙ্গলের জন্যই করে। আমারও তো কিছু পাপ আছে, সেগুলো তো আমার ভুগতে হবে। আপাত দৃষ্টিতে আমার এটা মনে হয় যেমন
চাননি, যখন অভিমন্যুকে বধ করা হলো তারপর তো যুদ্ধ হলো, মানে একটা হাতিয়ার না চলে। না না, তাহলে আপনি ভুল শুনেছেন। কৃষ্ণ অর্জুন গীতা শোনার পরেই যুদ্ধে রাজি হয়ে গেছে। তাহলে বলে যে যখন রাজি হচ্ছিল, মানে একটা প্রবচনে আমি শুনেছি এটা। না, ওই প্রবচনে ভুলভাল শুনেছেন। আচ্ছা, গীতা শোনার পরেই করিষ্যে বচনং তব, হে কৃষ্ণ তোমার আদেশ আমি পালন করব, যুদ্ধ আমি করব, সেটাই তো গীতাতে আছে, করিষ্যে বচনং তব, তোমার বচন আমি পালন করব, সেটা তো গীতাতেই বলে দিয়েছে অর্জুন। অভিমন্যু দেহত্যাগ করার পরে অর্জুন একটু ব্যথা পেয়েছিল, তাও কৃষ্ণ অর্জুনকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন এবং অভিমন্যুর সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন। সে বিরাট কাহিনী আছে। বাংলাদেশের এটা নিয়ে এটা আরো ভালো হয়েছে একদিক থেকে। আজকে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলমান সবাই কৃষ্ণপ্রভুর নামও বলছে, ইসকনের নামও বলছে, ইসকনকে অনেকে ইসকন শব্দটাই শোনেনি, বাংলাদেশে এরকম লোক ছিল। কিন্তু এবার এই চিন্ময় কৃষ্ণপ্রভুর ঘটনায় রিক্সাওয়ালা থেকে শুরু করে সবজি বিক্রেতা সবাই মানে ইসকনও নাম শুনেছে এবং মানে চিন্ময় কৃষ্ণপ্রভুর নামও শুনেছে, ইসকনের নামটাও শুনেছে, প্রচার হয়ে গেছে নামটা। এবার নামটা যেহেতু প্রচার হয়েছে, এখন ইসকন যাই বলে ওরা কান পেতে শোনে। আমার লেকচারে প্রচুর মুসলমান শোনে, হ্যাঁ, কিন্তু কোনো পাল্টা উত্তর সাধারণত আমি পাই না, যে আপনার এই কথাটা ভুল, আমি সাধারণত পাই না। কাউকে না কাউকে তো আত্মত্যাগ করতে হবে। প্রহ্লাদকে কষ্ট স্বীকার করতে হয়েছে, পাণ্ডবদের কষ্ট স্বীকার করতে হয়েছে। আজকে সেগুলি আমাদের কর্ম কিছুটা থাকে, আমাদের কর্মও কিছুটা থাকে। যেমন যাদের রাশিয়াতে জন্ম হয়েছিল তাদেরকে জেলে কষ্ট দেওয়া হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। সল্টেড বাটার যে বইটা, কি সল্টেড ব্রেড, একটা বই বেরিয়েছে, নোনতা রুটি, ও বইটার মধ্যে দেখা যায় কত কষ্ট দিয়েছে। কিন্তু এখন আমেরিকা থেকে রাশিয়াতে ভক্ত বেশি, আমরা তো মায়াপুরেই দেখি আমেরিকান ভক্তের থেকে রাশিয়ান ভক্তের সংখ্যা বেশি, তাই না? তো যে রাশিয়াতে প্রচারই নিষিদ্ধ ছিল, সে রাশিয়াতে এখন ভক্ত সংখ্যা আমেরিকা থেকে বেশি হয়ে গেল। তাহলে কৃষ্ণের প্ল্যান বোঝা এত সহজ না। কৃষ্ণ কোন প্ল্যানে, এখন তো রাশিয়াতে সরকার থেকে মস্কোতে জমি দেওয়া হয়েছে, সরকার জমি দিয়েছে মস্কোতে ইসকনকে। এখন কিভাবে যে কৃষ্ণ, কারণ এটা তো জড়জগৎ, এখানে আমাদের পাপ কিছু থাকে। এখন কৃষ্ণের কাজটা হলো আমাদের পাপের কিঞ্চিত শাস্তি তো দেবেন, পাশাপাশি এটাকে এমনভাবে মোড় ঘুরিয়ে দেবেন যে যেটা ছিল নেগেটিভ এটা হয়ে যাবে পজিটিভ। হ্যাঁ, এখন বাড়বে। এখন দেখো, এই যেইভাবে বাংলাদেশে ইসকনের প্রচার হয়েছে, ইসকন নামটা অন্তত, এইটা যদি তুমি পয়সা দিয়ে করতে চাও, তোমার অনেক পয়সা খরচ হবে। হ্যাঁ, প্রভুপাদ যে যখন বম্বে মন্দির ভেঙেছিল, বা প্রভুপাদ বলছিলেন এটা ভাঙতেই তো আমাদের অনেক টাকা খরচ হতো। কারণ হ্যাঁ, যখন একটা স্থিতিতে চলে আসবে আর ওখানে কালী ভক্ত থাকবে না, শিব ভক্ত থাকবে না এবং বাবা হবে না, সব ইসকন ভক্তি হবে 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 10,000 বছরের মধ্যে অনেক নাটক হবে, তারপরে গিয়ে ইসকন এইভাবেই বাড়তে থাকবে। একটাই শুধু চারুচন্দ্র প্রভু যদি ওই এখন এই সময়টায় যদি এই লেকচারটা না দিতেন, প্রেস কনফারেন্সটা, তাহলে দেখো, এটা তো কৃষ্ণ জানতো, এটা কৃষ্ণ জানতো যে চারুচন্দ্র প্রভু লেকচারটা দিচ্ছে, কৃষ্ণ তো বাধা দেয়নি, তো আলটিমেটলি কৃষ্ণের উদ্দেশ্যই সিদ্ধ হবে। কথা হবে। আমি আমার মন থেকে আমি এইভাবেই নেই যে আগের মানুষ ভাবতো এটা শুধু ইসকনের আন্দোলন, যখন ইসকন একটু হাত ছেড়ে দিয়েছে তো সবাই এটা ধরেছে যে এটা আমাদের, এটা সনাতন। আজকেও তো পদযাত্রা হবে, কয়েকদিন আগেও পদযাত্রা হয়েছিল, তো এখন সারা মানে ইন্ডিয়াতে তো সব জায়গাতে হচ্ছে, বিদেশেও পদযাত্রা হচ্ছে। এটা এটা তো ইউনূস সরকার দেখতে পাচ্ছে যে সারা বিশ্ব ইসকনের সঙ্গে আছে। হ্যাঁ, একটু যদি এই যে তাকে যে অনেকে বলে ফাঁসি দাও, এই করো সেই করো, করে দেখাও না, করে দেখাও। যদি চিন্ময় কৃষ্ণপ্রভুর ফাঁসি হয় না, বাংলাদেশ থাকবে কিনা সন্দেহ, বাংলাদেশ থাকবে কিনা সন্দেহ। হ্যাঁ, ভারত হয়তো রাগের মাথায় দখলই করে ফেলবে। ভারত সচিবকে পাঠিয়েছে বাংলাদেশে, হ্যাঁ, কথাবার্তা চলছে ইউনূসের সাথে। সেই এই জন্য তো ওই কি যেন একটা ইয়েতে বলেছিল যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মানে কি যেন একটা শাস্তির কথা উঠেছিল,
হ্যাঁ, ও ইসকন নিষিদ্ধ, ইসকন নিষিদ্ধ। তো শেষ পর্যন্ত কি বললো, না না ইসকন নিষিদ্ধ হচ্ছে না, এটা কিন্তু বলে দিয়েছে। কারণ ওনারা জানে যদি নিষিদ্ধ করে তাহলে ওনাদেরও ধাক্কা সামলাতে পারবে না, ধাক্কা সামলাতে পারবে না। হ্যাঁ, কারণ এসব শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে বাধা আসবে, আমেরিকা থেকে বাধা আসবে, হ্যাঁ, ধাক্কা সামলাতে পারবে না। এই জন্য বলেছে আমরা ইসকন নিষিদ্ধ করলাম না, আদালত বলছে আমরা ইসকনকে নিষিদ্ধ করলাম না। ঠিক আছে, তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে।